সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হাইকোর্টের। আরো একবার আপনাদের জানাবো, সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলো হাইকোর্ট। সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলো হাইকোর্ট। অর্ণবাংশু নিয়োগে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্ণবাংশু। তাহলে কি সুজয় কৃষ্ণ ভদ্রের জেল মুক্তি হতে চলেছে? জামিন মঞ্জুর নিয়ে আদালতের কি বক্তব্য? দেখো নীলাঞ্জনা, কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশের পর সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি এবার জেল থেকে বেরিয়ে সোজা হাসপাতালে যেতে পারবেন, তার কোনো সমস্যা বা বাধা থাকলো না। কারণ একটি মামলা ছিল তার বিরুদ্ধে, সেটা ইডির, সেটা আগে জামিন পেয়েছেন, আর সিবিআই মামলা তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছেন। তার শারীরিক গ্রাউন্ডের দিকে তাকে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করেছেন। কারণ স্বাস্থ্যজনিত এবং মানবিক কারণে আবেদন করেছে, তার করেছিল জামিনের জন্য। আদালতে একাধিক রিপোর্টে বলা হয়েছে তার ট্রিটমেন্টের দরকার, সেই কারণে কিন্তু আদালত তার জামিন মঞ্জুর করেছে। তবে শর্ত দিয়েছে অনেকগুলি। এক, কি শর্ত? বেহালার বাড়িতে থাকতে হবে কাকুকে, বাড়ি এবং হাসপাতালের বাইরে কোথাও যেতে পারবেন না সুজয় কৃষ্ণ ভদ্র। সিবিআই কে জানিয়ে দুটি মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন সুজয় কৃষ্ণ ভদ্র। সিবিআই তার ফোনে নজরদারি চালাতে পারবে। চিকিৎসক, আইনজীবী, বাড়ির লোক ছাড়া কেউ দেখা করতে পারবেন না। বাড়িতে মোতায়েন থাকবে সিআরপিএফ। ফলে পিআর সিং হাসপাতাল থেকে আর কোনো স্বাস্থ্য পরীক্ষা করানো হয় সেই সব জায়গাতে বলা হয়েছে তার কিন্তু অ্যানজিওগ্রাম এছাড়া অনেক ট্রিটমেন্ট দরকার। এই কারণেই হাইকোর্ট মনে করলো তাকে অন্তর্বর্তী বা ইন্টারিম জামিন দেওয়া প্রয়োজন, সেই কারণে জামিনটা দেওয়া হয়েছে। তবে শর্ত দেওয়া হলো এই, বাড়ি আর হাসপাতালের বাইরে দিয়ে যেতে পারবেন না। আগামী 20 তারিখ এই মামলা পরবর্তী শুনানি। অর্ণবাংশু, সেক্ষেত্রে আজই কি তাহলে জেল মুক্তি হতে চলেছে সুজয় কৃষ্ণ ভদ্রের, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, অবশ্যই আজকে জেল মুক্তি হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু এটা এই সকালবেলা অর্ডারটি হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে সেটা সার্টিফাই কপি তারা পেয়ে যাবেন। সার্টিফাই কপি পাওয়ার পর তাদের আইনজীবীরা অবশ্যই তারা কিন্তু লোয়ার কোর্টে জমা দেবেন, জেলে জমা দেবেন। সেই কপি পাওয়ার পর সুজয় কৃষ্ণ ভদ্র জেল মুক্তি হবে। জেল মুক্তির পর সে সোজা কিন্তু যেতে পারবে হাসপাতাল অথবা বাড়িতে। অর্ণবাংশু, সেক্ষেত্রে সিবিআই এর নজরদারি সুজয় কৃষ্ণ ভদ্রের উপর থাকছে? অবশ্যই, কারণ শর্ত এমন দেওয়া হচ্ছে যে তিনি বাড়ি আর হাসপাতালে বাইরে যেতে পারবেন না। সুজয় কৃষ্ণ ভদ্র যে দুটি মোবাইল নাম্বার ব্যবহার করবেন সেই দুটি নম্বর জানাতে হবে সিবিআই কে। সিবিআই কে অনুমতি দেওয়া হয়েছে, তারা কিন্তু সেই ফোনে আড়ি পাততে পারবেন, এমনটাও কিন্তু সিবিআই কে অনুমতি দেওয়া হয়েছে। বাড়ির বাইরে কিন্তু সিআরপিএফ মোতায়েন থাকবে। একমাত্র চিকিৎসক, আইনজীবী, বাড়ির লোক ছাড়া সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে কেউ দেখা করতে পারবেন না, এমনও কিন্তু শর্ত আরোপ করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্ণবাংশু, সেক্ষেত্রে আমরা যেমনটা জানি যে এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্র অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল সিবিআইয়ের কাছে। তার ভয়েস স্যাম্পল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তদন্তের অগ্রগতির ক্ষেত্রে। সেক্ষেত্রে এবার অন্তর্বর্তী জামিন সুজয় কৃষ্ণ ভদ্র পেলেন। সিবিআইয়ের তরফ থেকে এই বিষয়ে কিছু আদালতে বলা হয়েছে বা এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, অবশ্যই আদালতে তারা ফাইট করেছিল, কারণ সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল তারা নমুনা সংগ্রহ করেছেন, কতটা ইম্পর্টেন্ট এই স্যাম্পল তারাও বলেছেন। কিন্তু যেহেতু বারবার ধরে তারা অনেক জায়গায় ট্রিটমেন্ট করানোর পর দেখেছেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে এবং সিবিআই রিপোর্ট দিচ্ছে, তারাও বলেছেন যে তার শারীরিক কন্ডিশন কি অবস্থায়, সেই সমস্ত অর্থাৎ একটা প্রাইভেট সংস্থা হাসপাতালের রিপোর্ট এবং সিবিআই দেওয়া রিপোর্ট সমস্তটা বিবেচনা করার পর আদালত মনে করেছে যে তার শারীরিক চিকিৎসার প্রয়োজন রয়েছে। সেই কারণে কিন্তু হেলথ গ্রাউন্ডে, অবশ্যই বলতে হবে হেলথ গ্রাউন্ডেই কিন্তু তাকে এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। এই কারণে কিন্তু এই শর্ত আরোপ করা রয়েছে। তাই বলা হয়েছে 20 মার্চ পরবর্তী শুনানি, সেই দিন কিন্তু তারা রিপোর্ট দেখবেন আদালত যে তার শারীরিক কন্ডিশন পরবর্তী কি আছে বর্তমানে। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলো হাইকোর্ট। সেক্ষেত্রে সমস্তটাই স্বাস্থ্য ক্ষেত্রের কথা বিবেচনা করেই কিন্তু এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। সেক্ষেত্রে জেল মুক্তি হতে চলেছে সুজয় কৃষ্ণ ভদ্রের সম্ভবত আজই, এবং 20 মার্চ পরবর্তী শুনানি রয়েছে। তবে বেশ কিছু শর্তও থাকছে সুজয় কৃষ্ণ ভদ্রের এই অন্তর্বর্তী জামিনের ক্ষেত্রে, বেশ কিছু শর্তও থাকছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে বাড়ি এবং হাসপাতাল ছাড়া তিনি অন্য কোথাও যেতে পারবেন না এবং সিবিআই এর নজরদারি তার উপর থাকবে বলেই জানতে পারা যাচ্ছে। সেক্ষেত্রে দুটো নাম্বারও তার তরফ থেকে সিবিআই এর কাছে থাকছে। আমরা আরো একবার কি কি শর্ত রয়েছে অর্ণবাংশু জানবো? দেখো, অবশ্যই শর্তগুলো হচ্ছে এই যে বেহালা বাড়িতে থাকতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে, বাড়ি এবং হাসপাতালের বাইরে কোথাও যেতে পারবেন না। সিবিআই কে দুটো নাম্বার দিতে হবে, সিবিআই তার নাম্বারে আড়ি অর্থাৎ নজরদারি চালাতে পারবে। চিকিৎসক, আইনজীবী, বাড়ির লোক ছাড়া কেউ দেখা করতে পারবেন না তার সঙ্গে। বাড়িতে মোতায়েন থাকবে সিআরপিএফ। ফলে এই শর্তগুলো তাকে মানতে হবে। এই শর্তের বাইরে গেলে কিন্তু আদালতে তারা অবশ্যই সিবিআই আবারও আসবে। সুতরাং শুধুমাত্র সিবিআই পুলিশ, শুধুমাত্র বাড়ির লোক,
চিকিৎসক আইনজীবী ছাড়া সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে দেখা করতে পারবেন না, আর সব থেকে বড় বাড়ি আর হাসপাতালটাতে কোথাও যেতে পারবেন না, এই শর্ত কিন্তু আরোপ করা হয়েছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে। অর্ণবাংশুর সঙ্গে থাকো, সেক্ষেত্রে বাড়ি এবং হাসপাতাল ছাড়া তিনি আর কোথাও যেতে পারবেন না, চিকিৎসক এবং আইনজীবী ছাড়া তার সঙ্গে দেখা করতে কেউ পারবেন না বলেই যেটা শর্ত দেওয়া হয়েছে। আর এরই পাশাপাশি দুটো নাম্বার সিবিআইকে দিতে হবে, অর্থাৎ সিবিআই এর নজরদারির মধ্যেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে থাকতে হবে এবং তার স্বাস্থ্যের কথা বিবেচনা করেই সুজয় কৃষ্ণ ভদ্রের হেলথ গ্রাউন্ডেই এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট, যেটা জানতে পারা যাচ্ছে। এবং ইডির পর এবার সিবিআই মামলায় জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের, তার জেল মুক্তিতে ফলে কোনো বাধা থাকছে না, সম্ভবত আজই তার জেল মুক্তিও হতে চলেছে। অর্ণবাংশু, আরো একবার একটু জানতে চাইবো যে এই যে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হলো সুজয় কৃষ্ণ ভদ্রের, সমস্তটাই তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে হেলথ গ্রাউন্ডে, সেক্ষেত্রে নিয়ে জামিন নিয়ে আদালতের তরফে ঠিক কি বলা হলো? দেখো, আদালতের বক্তব্য হচ্ছে যে তার স্বাস্থ্যজনিত এবং মানবিক কারণে আদালতে জামিন মঞ্জুর করেছে, কারণ তার শারীরিক কন্ডিশন যা দেখা হয়েছে এমনটাই কিন্তু আদালত মনে করে জামিন দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ সুজয় কৃষ্ণ ভদ্রের অ্যানজিওপ্লাস্টির প্রয়োজন রয়েছে বলেই একাধিক হাসপাতাল তারা কিন্তু রেকমেন্ডেশন তারা দিয়েছে, পরামর্শ দিয়েছে, সেই কারণে আদালত দেখলো যে তার ট্রিটমেন্টের প্রয়োজন, এই গ্রাউন্ডেই শুধুমাত্র কিন্তু অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। অবশ্যই বলতে হবে ইন্টারিম জামিন, পাকাপাকি বেল বলা যাচ্ছে না এটাকে, আইনি ভাষায় অন্তর্বর্তীকালীন জামিন, তাই জন্যই কিন্তু আদালত এই শর্তগুলি আরোপ করেছে, বাড়ি আর হাসপাতালে বাড়িতে যেতে পারবেন না। তবে হ্যাঁ, ইডির মামলা তিনি পাকাপাকি জামিন পেয়েছেন, কিন্তু সিবিআই এই মামলা নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু তিনি অবশ্যই ইন্টারিম বেল অন্তর্বর্তীকালীন জামিন তিনি পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র। সঙ্গে থাকা অর্ণবাংশু, কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হলো হাইকোর্টের, ইডির পর এবার সিবিআই মামলায় তিনি পেলেন অন্তর্বর্তী জামিন, ফলে সুজয় কৃষ্ণ ভদ্রের জেল মুক্তিতে কোনো বাধা থাকলো না। তবে বেশ কিছু শর্ত থাকছে তার এই অন্তর্বর্তী জামিন মঞ্জুরের ক্ষেত্রে। বাড়ি এবং হাসপাতালের বাইরে তিনি কোথাও যেতে পারবেন না, আইনজীবী এবং চিকিৎসক ছাড়া তার সঙ্গে দেখা করা যাবে না, শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে হাইকোর্ট। সিবিআই এর কাছে তার দুটো নাম্বার থাকতে হবে এবং সিবিআই এর নজরদারিতেই থাকতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে। সেক্ষেত্রে আজই সম্ভবত জেল মুক্তি হতে চলেছে সুজয় কৃষ্ণ ভদ্রের। ইডির মামলায় জামিনের পর সিবিআই মামলায় তিনি পেয়েছেন অন্তর্বর্তী জামিন, তার জামিন মঞ্জুর হাইকোর্টের। বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। দিলীপ বাবু, সুজয় কৃষ্ণ ভদ্র সিবিআই মামলায় তিনি অন্তর্বর্তী জামিন পেলেন, তবে বেশ কিছু শর্ত তার থাকছে, সিবিআই নজরদারিতেই তিনি থাকছেন। তার এই জামিন স্বাস্থ্য ক্ষেত্রে একেবারে হেলথ গ্রাউন্ডের কথা বিবেচনা করে আপনি কিভাবে দেখছেন? স্বাভাবিকভাবেই বিচার চলছে যে কোনো কেসের উপরে, তো তাকে বিচারাধীন জামিন দিতেই পারে। স্বাস্থ্য ক্ষেত্রে আরো অনেকে পেয়েছেন স্বাস্থ্যের কারণে জামিন, কিন্তু যে অভিযোগ আছে সেই অভিযোগের বিচার চলবে। যদি দোষী সাব্যস্ত হন তিনি সাজা পাবেন, আর যদি দোষী সাব্যস্ত না করতে পারেন ওনাকে তিনি ছাড় পেয়ে যাবেন। অনেকদিন জেলে ছিলেন, তাকে আটকে রেখেছিল, কিন্তু এইভাবে তো কাউকে আটকে রাখা যায় না, আর যদি শরীর খারাপ হয় নিশ্চয়ই জামিন পাওয়ার অধিকার আছে, সেটাই পেয়েছে। দিলীপবাবু ধন্যবাদ। দিলীপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি নেতা। এবং যে খবরের দিকে আমরা নজর রাখছি, সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হাইকোর্টের। সিবিআই মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। ইডির পর এবার সিবিআই মামলায় তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছেন, হাইকোর্ট তার জামিন অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। সুজয় কৃষ্ণ ভদ্রের জেল মুক্তিতে কোনো বাধা সেক্ষেত্রে থাকছে না, আজই সম্ভবত তার জেল মুক্তি হতে চলেছে। তবে বেশ কিছু শর্ত থাকছে এই সুজয় কৃষ্ণ ভদ্রের এই অন্তর্বর্তী জামিনের ক্ষেত্রে। বাড়ি এবং হাসপাতালের বাইরে তিনি কোথাও যেতে পারবেন না, চিকিৎসক এবং আইনজীবী ছাড়া সাক্ষাৎ করা যাবে না, দুটি নাম্বার সিবিআইকে সেক্ষেত্রে দিয়ে রাখতে হবে, যেটা জানতে পারা যাচ্ছে। এবং শর্ত সাপেক্ষে এই অন্তর্বর্তী সিবিআই মামলায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর হাইকোর্টের। সম্ভবত আজই জেল মুক্তি ঘটতে চলেছে কালীঘাটের কাকুর। আমরা আবার একটু অর্ণবাংশুর কাছে যাই। অর্ণবাংশু, আরও একবার একটু জানতে চাইবো, তুমি যেমনটা জানাচ্ছিলে যে স্বাস্থ্য যে পরিস্থিতি সুজয় কৃষ্ণ ভদ্রের, আমরা এর আগেও দেখেছি যে বারবার তিনি অসুস্থ হয়েছেন, কখনো জেল হাসপাতাল, বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যেতে হয়েছে, এবং তার যে ভয়েস স্যাম্পল সেটা নিতে গিয়েও বারবার এই তার যে স্বাস্থ্যের কন্ডিশন তার জন্য বাধা পেয়েছে সিবিআই। সেই স্বাস্থ্য কন্ডিশনের কথা বিবেচনা করেই তার এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর। আরো একবার জানতে চাইবো ঠিক কি বলা হলো সুজয় কৃষ্ণ ভদ্রের তরফ থেকেই, বা কি আবেদন ছিল? দেখো, সেটা হচ্ছে যে তিনি একাধিকবার অসুস্থ হয়েছেন, আমরা দেখেছি যে তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন, এসএসকেএমে ভর্তি হয়েছেন, বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন, তার সব জায়গায় ট্রিটমেন্ট হয়েছে। সিবিআই তারা বারবার বলেছে যে এসএসকেএম হাসপাতালের ট্রিটমেন্টে তাদের ভরসা নেই,
পরবর্তী ক্ষেত্রে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেও তার ট্রিটমেন্ট হয়, ডিসচার্জ হয়। তিনি একটা সময় ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে, সেখানেও তারা রেকমেন্ডেশন দিয়েছে তার শারীরিক অবস্থা কি। পরবর্তী ক্ষেত্রে সিবিআই কাছ থেকে হাইকোর্ট রিপোর্ট চেয়েছিল, আপনারা কি মনে করছেন তার কন্ডিশন কি। আজকে সেই রিপোর্ট তারা দিয়েছে। সেই রিপোর্টে পরে সমস্ত দিক বিবেচনা করেছে আদালত মনে করছে তার অ্যানজিওগ্রাফির প্রয়োজন আছে, অর্থাৎ তার শারীরিক কন্ডিশন খারাপ, ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। এই মানবিক গ্রাউন্ড এবং স্বাস্থ্যজনিত গ্রাউন্ড, এই দুটি গ্রাউন্ডকে ভিত্তি করে আদালত কিন্তু এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। সেই মেডিকেল রিপোর্ট আমাদের হাতে এসছে, তিনি ডিসচার্জ পেয়েছেন কবে লাস্ট থেকে, সেই হাসপাতাল থেকে, সেখানে রেকমেন্ডেশন কি ছিল, সেই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেখানে তার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, তার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না। যদিও সিবিআই মনে করছে তার ভূমিকা অনেকটি গুরুত্বপূর্ণ, সেই কারণে তার ইতিমধ্যে ভয়েস স্যাম্পল সংগ্রহ করেছে। ভয়েস স্যাম্পল সংগ্রহ করার পর তার নমুনা পাঠিয়েছে দিল্লিতে ফরেন্সিক ল্যাবে। কিন্তু এটা অ্যানাদার ইনভেস্টিগেশন পার্ট। তার শারীরিক কন্ডিশন যেহেতু খারাপ, ট্রিটমেন্টের প্রয়োজন, সেই কারণে কিন্তু সিবিআই খুব একটা বিরোধিতা করতে পারছে না, ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে নেই বলে। সেই কারণে আদালত মনে করেছে তাকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। অর্ণবাংশ, সেক্ষেত্রে ইডি মামলায় পুরো জামিন পেল, সিবিআই মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র অন্তর্বর্তী জামিন পেলেন। একদম ইডির মামলা তিনি পাশাপাশি জামিন পেয়েছেন। শুধুমাত্র সিবিআই এই মামলাটিতে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে তিনি কিন্তু ইন্টারিম বেল বা অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। সেক্ষেত্রে আজ তার জেল মুক্তির সম্ভাবনা তাহলে থাকছে, মানে আজই তিনি জেল মুক্ত হতে পারবেন বলে মনে হচ্ছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, আজই তার জেল মুক্তি হতে পারে, কারণ যেহেতু একটা গ্রাউন্ডটা হচ্ছে বেসিক্যালি স্বাস্থ্যজনিত গ্রাউন্ড, তার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, তিনি অসুস্থ ফিল করছেন। সুতরাং কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের নির্দেশ কপি তারা হাতে পেয়ে গেলে কিন্তু জেলে সাবমিট করবেন, জেল খুব তাড়াতাড়ি রিলিজ করবে। সুতরাং খুব দৃঢ় সম্ভাবনা রয়েছে আজকে দিনে তার জেল মুক্তি হওয়ার পথে হাসপাতালে ভর্তি হতে পারে। অর্ণবাংশ, সঙ্গে থাকো কংগ্রেস মুখপাত্র সৌম্য ইজরাই আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌম্যবাবু, সুজয় কৃষ্ণ ভদ্র অন্তর্বর্তী জামিন পেয়েছেন সিবিআই মামলায়, বেশ কিছু শর্ত তার রয়েছে, সিবিআই নজরদারির মধ্যেই তিনি থাকবেন। আপনি কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, জামিন একটা বিচার ব্যবস্থার অঙ্গ প্রক্রিয়া। জামিন নিয়ে বিরোধিতা করার কিছুই নেই, কিন্তু জামিন নিয়ে কিছু বলার নেই। জামিন হচ্ছে আদালতের বিচার ব্যবস্থার একটা অঙ্গ। কিন্তু কেন জামিন হচ্ছে সেটা তো পুরোটাই রাজনৈতিক কারণ, এটা তো পরিষ্কার বোঝা যায়। এক্ষেত্রে বলা হচ্ছে সৌম্যবাবু, এক্ষেত্রে বলা হচ্ছে যে তার যে হেলথ কন্ডিশন সেটা বিবেচনা করে, মানবিক দিক এই সমস্ত বিবেচনা করে, হেলথ কন্ডিশন বিবেচনা করে তারই অন্তর্বর্তী জামিন। দেখুন, হেলথ কন্ডিশন বিবেচনা করে আরেকজনেরও জামিন হয়েছিল খাদ্য মামলার, এবং তারপর দেখা যায় জন্য বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। তো সারা ভারতবর্ষে নয়, এই পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে একটার পর একটা দুর্নীতি মামলায় যাদের নাম প্রত্যক্ষভাবে জড়িত সবাই জামিন পাচ্ছে। তো সিবিআই ইডি যে কত ভালো কাজ করছে সেটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং এটা রাজনৈতিক কারণে দিদির হাত মাথার উপরে থাকলে তাদের জেলের ভাত খেতে হবে না, এটা খুব পরিষ্কার। বেশি দিন নয়, কিছুদিন একটু লোক দেখানো হবে আর কি। তো কাকুর গলার স্বর কি পাওয়া গেছে নাকি এখনো? তো কাকুর গলার স্বর নিয়ে কত নাটক হলো, এখন কি কাকুর গলার স্বরটা পাওয়া গেছে? পাওয়া যায়নি। আসলে এই সবটা ওই আমার সাহেবকে কেউ ধরতে পারবে না। হ্যাঁ, আপনারা যতই চেষ্টা করুন, এটাই বাস্তব সত্য, যেটা কাকু অনেক বছর আগে বলে দিয়েছে। এই কাকু আর দিদি আর ভাইপো এরাই পশ্চিমবাংলার রাজনীতিটা করবে। পশ্চিমবাংলার দুর্নীতি মাথা কিংপিনরাই অপারেট করবে, তাতে সিবিআই এবং রাজ্য পুলিশ সহায়তা করবে। এটা নতুন কোনো বিষয় না। ধন্যবাদ সৌম্যবাবু। সৌম্য ইজরাই কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। অন্তর্বর্তী জামিন মঞ্জুর সুজয় কৃষ্ণ ভদ্রের সিবিআই মামলায়, ইডির পর এবার সিবিআই মামলায় জামিন। কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হলো সুজয় কৃষ্ণ ভদ্রের, ফলে আজই জেল মুক্তি হতে পারে কালীঘাটের কাকুর। তবে শর্ত সাপেক্ষে এই অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট। যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু শর্ত রয়েছে, যেরকম বাড়ি এবং হাসপাতালের বাইরে তিনি কোথাও যেতে পারবেন না, চিকিৎসক আইনজীবী ছাড়া সাক্ষাৎ করতে পারবেন না, এবং দুটো নাম্বার সিবিআইকে দিতে হবে, সিবিআইয়ের নজরদারি তার উপর থাকবে। যেটা জানতে পারা যাচ্ছে, হেলথ কন্ডিশনের কথা মাথায় রেখেই তার এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর হাইকোর্টের, যেটা জানা যাচ্ছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট, সেক্ষেত্রে তার যে হেলথ কন্ডিশন সেই হেলথ গ্রাউন্ডের কথা মাথায় রেখে অন্তর্বর্তী জামিন মঞ্জুর বলে জানা যাচ্ছে। আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? এটা নতুন কথা কি খুব এর মধ্যে আছে? এটা তো সবাই বুঝতেই পারছেন যে কালীঘাটের কাকু মানে কালীঘাটের কাকু, তার মনিবকে কেউ ছুতে পারবে না। কালীঘাটের কাকু তো সবই জানে, যার কণ্ঠস্বর পেতে বছরের পর বছর লেগে গেল।
হাসপাতালে করা গেল না, আমাদের রাজ্যের হাসপাতালে পারলে প্রায় নেগেট করে দিল। ফলে কালীঘাটের কাকু মানে পাওয়ারফুল। অল দিস আর পার্ট অফ এ ডিল। অনুব্রত জামিন পেয়েছে, জ্যোতিপ্রিয় জামিন পেয়েছে, কালীঘাটের কাকু জামিন পাচ্ছে। আসলে একটা ডিল। কেউ কি মনে করছে যে দিল্লি বা বিজেপি তৃণমূলকে বিব্রত করা, চাপে রাখা, সত্যি সত্যি একটা কোনো অ্যাকশন নেওয়া তার কোনো মনোভাবে আছে? না, নেই। বরং দিল্লির বিজেপি চায় পশ্চিমবাংলার তৃণমূল যেন খুশি মনে ভাবে ভাবে চলতে পারে। তৃণমূলের পাশে দিল্লির বিজেপি আছে, সেই ডিলের অংশ হিসেবেই কালীঘাটের কাকু জামিন পাচ্ছে। আরো অনেক জিনিস দেখতে মানুষকে হবে এবং মানুষ অংশ আরো স্পষ্ট হবেন যে আসলে বিজেপি তৃণমূল একটা ডিলের অংশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।